ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের একাদশী, আজকে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। জানি না কতটা কি দেখতে পারবো, কিন্তু তবু আমি আর আমার রুমমেট মিলে যাচ্ছি, যাচ্ছে। জানি না ঠাকুর আদৌ থাকবে কি না, পাচ্ছি না। যেহেতু এতদিন বৃষ্টি হয়েছিল, আশা করছি থাকবে, কিন্তু তবুও বলা তো যায় না যে দশমী বলে হয়তো সবাই ঠাকুর ডুবিয়ে দিয়েছে। বুঝতে পারছি না। বাট আমাদের এখানে যে পুজোটা হয় বলেছিলাম, সেটা সত্যি বলতে সেই ঠাকুরটা অনেক তাড়াতাড়ি ডুবিয়ে দিয়েছে। মানে কালকে আমার ইভিনিং ডিউটি ছিল, আমি ডিউটি সেরে যখনই আসছি দেখছি যে ঠাকুরটাকে অলরেডি ডুবিয়ে দিয়েছে। মানে আর কিছুক্ষণ তো রাখতে পারতো ঠাকুরটাকে। কতটা কি ঠাকুর দেখতে পারি, চলো দেখি কতটা কি ঠাকুর দেখতে পারি। জানি না, রেডি তো হয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। এই যে এখানে পুজোটা হয়েছিল, মানে সত্যি এত তাড়াতাড়ি ঠাকুর ডুবিয়ে দেবে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। মানে ভেবেছিলাম হয়তো আর কিছুদিন রাখবে, মানে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত তাড়াতাড়ি বিসর্জনটা দিয়ে দেবে। ভেবেছিলাম যে অ্যাটলিস্ট কালকে রাত 10টা পর্যন্ত তো রাখবে না, তাও রাখিনি। আমি ডিউটি থেকে ফেরার পথে আমি 8:30টার দিকে ডিউটি থেকে ফিরছিলাম, ঠিক সেই সময়ই দেখি যে মণ্ডপ ফাঁকা। মানে সত্যি এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। রাস্তায় এখন ততটা কেউ নেই, আমরা দুজনে যাচ্ছি। কতটা কি ঠাকুর দেখতে পারি সেটা তো অবশ্যই দেখাবো। তো আমরা ওখান থেকে অটো ধরে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা যেতে হবে, হয়তো হেঁটেও যাওয়া যেত, বাট যেহেতু বৃষ্টির জন্য চারিদিকে জল জমেছে, সে কারণে আমরা আর হেঁটে যাওয়ার জন্য রিস্কটা নিইনি, আমরা ওখান থেকে গাড়ি করে গিয়েছিলাম। তবুও মানে এটা ভেবেছিলাম যে এটা দেখবো গাড়িতে যেতে যেতে যে আশেপাশে ঠাকুরগুলো আছে না নেই। তো সামনে 2-3টে প্যান্ডেল পড়েছিল, দেখলাম একটা প্যান্ডেলে ঠাকুর ডুবিয়ে দিয়েছে, আর একটা প্যান্ডেলে আজকে সিঁদুর খেলা হচ্ছিল, সেখানে ঠাকুরটা রেখেছে। তো আমরা যেতে যেতে পৌঁছে গেলাম তো যেখানে পুজোটা, মানে তারপরে আমরা বেরিয়ে একটা জায়গা শুনলাম যে এখানে বাটানগর বলে একটা জায়গা, ওখানে নাকি মেলা হচ্ছে। তো আমরা দুজনে সেই মেলার উদ্দেশ্যে গেলাম। তো আমরা অটোওয়ালাকে বলতেই অটোওয়ালা বুঝে গেছিল যে কোথায় যাওয়ার কথা বলছি। তো আমরা দুজনে আস্তে আস্তে বেরিয়ে গিয়েছিলাম। তো আমরা ওই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের কিছুটা হেঁটেই যেতে হবে। সেই কারণে মানে আমরা ভাবছি যে আমরা যাচ্ছি, কিছু মানুষ রিটার্ন করছি, মানে ভাবছি যে আমরা মেলা দেখতে পারবো। তো তো দূর থেকে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওটা হলো ওই প্যান্ডেল, মানে ওই ওইখানেই ঠাকুরটা করা হয়েছে। তো আমাদের অতটা একটু হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা রাস্তাই আছে। তো এখানে একটা স্টেশন দেখা যাচ্ছে, এই স্টেশনটা যতক্ষণ আখড়া, কারণ এর পরের স্টেশনটা নুঙ্গি স্টেশন, কারণ ওটা হলো আমাদের হসপিটালের কাছাকাছি, আর এটা হলো তার আগের স্টেশনটা আখড়া পড়ছে যত সম্ভব। তো এখান থেকে অনেকে আসছে। তো আমরা বলতে গেলে অনেকটা কাছাকাছি চলে এসে দূর থেকে দেখা যাচ্ছে নাগরদোল্লা, এগুলো সবকিছু হয়েছে, কারেন্টের নাগরদোল্লা। ছোটবেলায় এটা চড়তে আমি খুব ভালোবাসতাম, মানে ভয় করতো না, একটা এক্সাইটমেন্ট থাকতো যে চড়বো চড়বো। স্কুল ছুট করে স্কুল থেকে গিয়ে অনেকবার চড়েছি। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলেই এটা বসতো, তো আমাদের জন্য, আমাদের স্কুলের জন্য, স্কুলের স্টুডেন্টদের জন্য একদিনে ছাড় দিত। সেদিন আমাদের থেকে এটা নিত 5 টাকা করে, 5 টাকা করে আমরা সব কিছু চড়তে পারি, মানে একটা একটার জন্য ওখানে ব্রেক ড্যান্স সব কিছু থাকতো। তো 5 টাকা করে আমাদের নিত। তো এটা দেখে খুব মনে পড়ে গেল। আর যেহেতু ওই জায়গাটায় মেলা হচ্ছে, তো ওই জায়গাটাতে অনেকটা ট্রাফিক ছিল, মানে মেন মেলার গেটের সামনেটাই অনেকটা ব্লক ছিল, মানে প্রচুর ওই জায়গাটায় ট্রাফিক জ্যাম ছিল, স্বাভাবিক। তো আস্তে আস্তে আমরা মেলার গেটের সামনে চলে এলাম। ওখানে প্রচুর মানুষজন আছে। আজকের একাদশী বলে ভেবেছিলাম যে হয়তো অনেকে যাবে না, বা কেমন কি ভিড় থাকবে এটা ভাবিনি, যে আজকের একাদশী বলেও যে এতটা পরিমাণে ভিড় আছে, এতটা পরিমাণে ক্রাউড আছে, এটা দেখে বেশ ভালো লাগছে যে অনেকেই ঠাকুর দেখতে আসছে। তো আমরা দেখছি, মানে যেহেতু ওখানে কিছু ভলেন্টিয়ার থেকেছে, তারা ওই রাস্তা পারাপার করার জন্য কিছু জনকে রেখেছে। তো আমরা আস্তে আস্তে গেলাম। তো সত্যি মানে ভালোই মানুষজন ছিল, সবাই অনেক সুন্দর করে চেয়েছিল, আর ওখানে অনেক দোকানপাট বসেছিল মেলায় যেমন বসে। তো দূর থেকে প্যান্ডেলটা দেখলাম, প্যান্ডেলটা যত সম্ভব ডিজাইনটা শোলা দিয়ে করেছে, দূর থেকে কিন্তু দারুণ লাগছে। তো আমি আর আমার রুমমেট আমরা দুজন মিলেই যাচ্ছিলাম প্যান্ডেলের কাছে। এবার ওখানে ওরা একটা যাওয়ার জন্য একটা লাইনের করেছে, বাউন্ডারি করেছে, যাতে ওর ভেতর দিয়ে সবাই যায়। তো
তো আস্তে আস্তে সবাই যাচ্ছিল, অনেকে ফটো তুলছিল। প্যান্ডেলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ দারুণ লাগছিল প্যান্ডেলটাকে দেখতে। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম। আমরা ভেতরে গিয়ে দেখলাম ভেতরের ওপরে যে ডিজাইনটা করেছে ওটাও খুব সুন্দর করেছে। মানে দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে হবে, সত্যি এত সুন্দর করে ব্যাপারটাকে করেছে। তো সত্যি খুব সুন্দর লেগেছে। আর ঠাকুরটার কথা কি বলবো, দারুণ করেছে। মানে এমনিতেই মা দুর্গা যেই সাজিয়ে থাকুক না কেন দারুণ দেখতে লাগে, দারুণ, জাস্ট ওয়াও। তো এখানে সবাই বিভিন্ন জন ছবি তুলছিল, বেশ ভালোই লাগছিল। প্যান্ডেলটার ডিজাইনটাও খুব সুন্দর করেছিল, ওপরে একটা ঝাড়ুর বাতি মতো করেছিল, সেটাও খুব সুন্দর ছিল। মানে পাশে আশেপাশে যে জিনিসগুলো করেছে ওটাও দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর মা দুর্গা যেই সাজেই থাকুক না কেন অপরূপ সুন্দরী তিনি, মানে খুব ভালোই লাগছিল। তারপরে মা দুর্গার ঢাকের আওয়াজ, সত্যি মনটা মুগ্ধ। তো আমরা ওখান দিয়ে দেখে উপর দিয়ে দেখছিলাম যে কত মানুষজন, কত মেলা বসেছে চারিদিকে। আর দেখছিলাম তার ওপাশ দিয়ে একটা সুন্দর একটা ইয়ে তো করেছে, মানে কি বলবো, ওই যে অনুষ্ঠান মতো ওটা একটা হচ্ছে ওখানে পাশ দিয়ে, সেটা দেখছিলাম। আর প্যান্ডেলে এত মানে মানুষজন, এত মেলায় মানুষজনের, যেটা দেখে বেশ ভালো লাগছে। তো আমরা ভাবলাম যে যাই, ওখানে কি অনুষ্ঠান আছে ওটা দেখবো। তো আমরা সেটা দেখার জন্য ওই ওদিকে আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর আমরা আবার এদিকের দিকে চলে আসছিলাম মেলা একটু ঘুরবো বলে। তো আমরা এদিকে দেখছিলাম মানে অনেক ধরনের বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এদিকে আমি একটা দোকানে গিয়েছিলাম, ভাবলাম যে একটু পাপড়ি চাট খাই, অনেকদিন খাইনি। তো ওই দোকানে পাপড়ি চাট একটুখানি নিয়েছিলাম, এমনি দাম জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, মানে এর আগেও খেয়েছিলাম, মানে অনেকদিন আগে, সেটার দাম যেমন ছিল দেখলাম এখনো সেম দামই আছে। বাট খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তো একটু পাপড়ি চাট নিয়েছিলাম, বেশ ভালো ছিল কিন্তু। তো তারপরে আমরা একটু আইসক্রিম খেলাম। তো আমরা এদিকে বিভিন্ন মানে পুরো ভেতরে আরো অনেক দোকান বসেছে, বাট এই কাদার জন্য, মানে যেহেতু বৃষ্টি পড়েছিল, কাদার জন্য ভেতরটাতে যেতে পারেনি। মানে এমনি কিন্তু প্রচুর দোকান বসেছে, ভেতরে দিয়ে গেলে আরো অজস্র অনেক দোকান বসেছে, শুধু কাদার জন্য যেতে পারছি না। মানে মানে ওর জায়গাটা যদি একটুখানি মেঝে বা কিছু করা থাকতো, বা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটা ইটের একটা করা ছিল, তো ওটা যদি করা থাকতো তবুও ভেতরটা যা যেত, বাট ভেতরটা অনেকটাই কাদা। তো এখানে অনেক ব্যাগের দোকান, আর এখানেই বাচ্চাদের জিনিসটা দেখতে পাচ্ছ, দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। আমরা এই যে স্লিপ চড়া বলো, বা এই যে বলগুলো নিয়ে খেলা, বেশ ভালো লাগছে। বাচ্চাগুলো যে খেলছে, যে ওরা বেশ ভালো লাগছে, অনেক স্লিপ চড়ছে, ওটা বেশ ভালো লাগছে দেখতে। বাচ্চাদের জিনিসগুলো দেখতে এমনি খুব ভালো লাগে। তারপরে এখানে একটা ডিজাইনার ও ফটো ফ্রেমের একটা দোকান ছিল, ওটাও খুব সুন্দর ছিল। আশেপাশে 100 টাকায় ব্যাগ পাওয়া যাচ্ছিল, অনেক দোকান, কানের দুল, মানে সাজার জিনিস, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরে এই বিভিন্ন কাপ টাপ, মানে খেলনার জিনিস বাচ্চাদের, মানে সব ধরনেরই দোকান বসেছে। যদি বৃষ্টিটা যদি না হতো তাহলে হয়তো আরো ভালো হতো, কিন্তু যেদিন আমরা গেছিলাম ওই দিনকার ততটা বৃষ্টি হয়নি। তো এখানে একটা সুন্দর কাপের দোকান বসেছে, সেখান থেকে অনেকেই কাপ নিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো আমি আমার রুমমেট তো সে ভেতরে ঢুকে বিভিন্ন দেখছে। আমি ওর ভেতরে যাইনি, কারণ যেহেতু অনেকটা কাদা ছিল। তো আমি বাইরে যতটুকু দেখা যায় তো ততটুকুই দেখেছিলাম, ওর তো ভেতরে যায়নি কাদার জন্য। তো এখানে বিভিন্ন ধরনের নিমকি ভাজা এগুলো সব বসেছে।
মানে প্রচুর দোকান বসেছে, যদি ঘোরা যায় অনেকটাই ঘোরা যাবে। তো তারপরে আমরা এগুলো দেখে দেখে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমরা বলতে গেলে প্রায় পুরোটাই দেখে নিয়েছি, বেশ ভালো লেগেছে এবং আমরা দুজনে অনেক কিছু খেলাম। তো তারপরে আমরা ভাবছি যে এবারে বেরিয়ে যাই, কারণ যেহেতু অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আমাদের ওদিকে গাড়ি গাড়ি হয়তো অনেক রাতে পাওয়াও না যেতে পারে সেখানে। বাট বেরোনোর সময় এখানে এতটা জ্যাম পড়েছে, এতটা জ্যাম, মানে কি বলবো, মানে আমরা নিজেরা হেঁটে যাচ্ছি তাতেই আমরা বেরোতে পারছি না, এতটা জ্যাম পড়েছে। আর যারা গাড়ি টাড়ি নিয়ে গেছে তারা তো আরো প্রবলেমে পড়ে যাচ্ছে। তো আমরা তবুও আস্তে আস্তে রাস্তার সাইড ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা বেরোতে পারলাম। আর দূর থেকে দেখো আরেক মাকে নিয়ে যাচ্ছে বিসর্জন করতে, দেখিস মানে সত্যি মনটা কেমন লাগলেও তবুও বিদায় জানাতে হবে। আবার এসো মা, এই তোমার অপেক্ষাতেই রইলাম, এরকম একটা ব্যাপার। মানে সত্যি দেখে মনটা খুব খারাপ লাগলেও ওনাকে যেতে হবে, আবার অপেক্ষায় থাকতে হবে, আবার আসবে, এই অপেক্ষায় রইলাম। উনি রুমে এসে ফ্রেশ হয়ে বসলাম, আমরা পুরো ঘুরে আমরা বিরিয়ানি কিনে এনেছি। এই পাটা ঠিক কর। যেই দোকান থেকে আমরা আজকে যে দোকান থেকে বিরিয়ানি এনেছি, এর আগের দিন আমি একটা বিরিয়ানি খেয়েছিলাম, সেটা ছিল হাজি বিরিয়ানি। আজকের আমরা এই হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি নেব না বলে আমরা 100 মাইল হেঁটে যাচ্ছি যাতে হাজি বিরিয়ানি থেকে আমাদের বিরিয়ানি নিতে না হয়। লাস্ট পর্যন্ত দেখা গেল আমরা যেই দোকানে ঢুকলাম সেটাই হাজি। আমরা রুমে এসে দেখছি এগুলো সব হাজি আমাদের এই বজবজের লাইনটা, এটা কি পুরোটাই হাজি বিরিয়ানি? আমার এই একটাই বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর দেয়, কোয়ান্টিটিও অনেকটা দেয়, মানে সত্যি একজন খেয়ে তার পেট একদম ভর্তি হয়ে যাবে, অনেকটা কোয়ান্টিটি দেয়। তাও বিরিয়ানিটা সত্যি দেখতে খুব সুন্দর। না আরো ও বৃষ্টি চাইছিল যে ও আরো খাবে। না না না, বলছিলাম আমি শুধু বলছিলাম যে ওরা একটা কন্টেনার করেছে, একটা 10 টাকা বেশি নিয়েছে, মানে আমি 100 টাকা দিয়ে, দামই 10 টাকা। হ্যাঁ কিন্তু ওতে অনেকটা বেশি দেয়। যেটা হয়েছিল সেই কন্টেনারটা সত্যি অনেকটা বেশি দেয়, আমি আগের দিন খেয়েছিলাম। এবারে তুই ঢাল, আমি একটু ঠিক আছে, চলো টাটা বাই বাই, আমরা খাওয়া দাওয়া করে নি, অনেক ঘুরলাম মেলায়, টাটা।